আজ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। ফলে নভেম্বরের শেষের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তিনি তার ফেসবুক প্রোফাইলে দেয়া এক পোস্টে বৃষ্টির পূর্বাভাস সম্পর্কে জানিয়েছেন। বাংলাদেশের এই আবহাওয়াবিদ জানান, আগামী ২৮ ও ২৯ নভেম্বর চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টির উপলক্ষ একটি লঘুচাপ কিংবা নিম্নচাপ, এমনকি সেই নিম্নচাপ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়েও। আবহাওয়াবিদ জানান, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে এই সপ্তাহে, যা ভারতের তামিলনাড়ু রাজ্য এবং শ্রীলঙ্কার উত্তর পূর্ব দিকে আঘাত করার আশঙ্কা করা যাচ্ছে আগামী ২৬ থেকে ২৭ নভেম্বর। আবহাওয়াবিদ পলাশ আরও জানান, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ২৮ ও ২৯ নভেম্বর চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। আপাতত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের জেলাগুলোর উপর বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এদিকে বাংলাদেশের আবহাওয়া অফিসের দেয়া আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হচ্ছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং এর আশপাশের এলাকায় শনিবার একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এ কারণে দেশের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়, দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, কমতে পারে তাপমাত্রা। লঘুচাপের প্রভাবে সাগরের ঢেউ বৃদ্ধি পাবে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।